আসসালামু আলাইকুম। প্রথম সালামটা আমার ছেলে দিল, একটু একটু করে সালাম দেওয়া শিখছে। আর এই দেখেন আমার ছেলে কী করছে বলেন তো, গাছ থেকে আম পাড়ছি তাই করছে। সে পলিথিন নিয়ে গেছিল, কিন্তু পলিথিনের ভিতরে ঢুকাতে তার অনেক যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধ শেষ করে যাই হোক সে ঢুকাতে পারছে, এই জন্যই আমার আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। যাই হোক এই দুটো হচ্ছে আমি কোটা দিয়ে বাড়ি দিয়ে পারছি, আর এই দুটো হচ্ছে আমি হাত দিয়ে থল ধরে পারছি। এখন আমি চলে যাব, আর পারবো না এখনের মতো। যাই হোক এই যে আমার ছেলে আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি। সে শুধু আচার বিচার খাই, আর একটু বৃষ্টি হওয়ার জন্য পানি টানি আছে, সেজন্য এখানে আম বাদায় রেখে একজনকে একটা দিলাম। আমার ছেলে অনেক রাগ করলো। আর এই পাশে আবার আমঝুম আছে। আমাদের এখানে এটাকে আমঝুম বলে, আপনাদের এখানে কি বলে জানি না। তাই এখন এটা আমার ছেলের আব্বু খাবে, তাই একটু পেরে নিচ্ছি। এখন তার ভিতরে আমার ছেলের তো মাতব্বাড়ি আছেই। যাই হোক থল ধরে ধরেই পারছি আর কি, ধরে ধরে পারছি। অনেকগুলাই হয়েছে গেছে মাশাআল্লাহ, কিন্তু ভিডিও করা সম্ভব হয় না, কারণ এক হাতে ভিডিও ফোন ধরে এক হাতে ছিটতে হচ্ছে। তার ভিতরে এই দেখেন আমার ছেলে পাকা আম খেতে খেতে আসছে, তার মাতব্বাড়ি দেখেন। তারা আম খাচ্ছ, তাহলে আম খাও। যাই হোক আম পাড়ার পরে গেছিলাম, যে তাকে ঘরে পাকা আম ছিল সেটা কেটে দেওয়ার পরে তারপরে আবার আসছি। আর প্যান্টটা পরিবর্তন করে আসতে হয়েছে, কারণ সে প্যান্ট ভিজিয়ে ফেলছে। মাতব্বর তো কম না। যাই হোক এইগুলো পেরে ঠেরে এবার সজনার ডাল রান্না করতে আসলাম। সজনার ডাল একসঙ্গে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, যার কারণে এখন বেশি ঝামেলা করতে হচ্ছে না। এবারে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু দাঁড়িয়ে নিই ভালো করে। উতাল দিলে তখন সেটা ধরে রাখবো। আর এই দেখেন আমার ছেলের অবস্থা, ছোটো বাচ্চাদের সেই ওয়াকারে সে হাঁটছে, ওটা সে তার ছোটোবেলারটা। আর আমার ডালটা উতল দিয়েছে, এখন এটাকে নামিয়ে রাখবো, মানে ঢেলে রাখবো। ঢেলে রেখে আবার সরিষা আপনার হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে করে নেব তেলে দেওয়ার জন্য তেলটা গরম করলাম। এরপরে রসুন কুচি দেবো, তারপরে দেবো সরিষা, তারপরে সরিষার দানাগুলো চামচ দিয়ে আবার চেপে চেপে ভেঙে দেবো, নাহলে আস্তে দানা আমার ভালো লাগে না গালের তলে পড়লে। এই যে রসুন হয়ে গেছে, এবার দিলাম সরিষাটাও দিয়ে দিলাম। সরিষাটা দেওয়া হয়ে গেলে তখন হচ্ছে ডাল দিলাম। এই যে দেখেন রসুনের পারফেক্ট কালার হয়েছে। এবার একটু করে ডাল দিয়ে দেবো, কারণ কি ডালটা যদি একবারে সব দিতে সব উড়ে চলে যাবে তেল থেকে, এই জন্য একটু একটু করে দিয়ে দিলাম। আর এই যে সব এসে আমার ক্যামেরায় ছোটো ছোটো লাগছে, তাই ওইগুলো এরকম দেখা যাচ্ছিলো। এবারে দিলাম যা ডালের বাটিটা ধরেই ঢেলে দিলাম। এবার ঢেলে দেওয়ার পরে দেওয়াটা দেখানো সম্ভব হলো না, কারণ হচ্ছে তখন ক্যামেরাটা রেখে দিতে হয়েছিল, আমি হাতে ধরে ভিডিও করি। আর এই দেখেন আমার কাঠের তাপ কি সব এসে আমার মুখে লাগছে। এ হচ্ছে ব্যাপার। মাশাআল্লাহ আমার এই কাঠগুলো মেজবানি করার জন্য এই কাঠগুলো পারফেক্ট হবে। এই যে আমার ডাল উতল দিচ্ছে আর কি, এবার ডালগুলো নামিয়ে রাখলাম। এবারে এই যে আমের টক, এর জন্য আম রাখছি, সেই আমটা এখন চোলার পরে দিয়ে দেবো। আমার ছেলে যে আমটা পাড়ে আনলাম সেই আমটা একটু লাল লাল হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু টক কমেনি, যার কারণে তার সাথে একটু গুড় দিয়ে এই যে দিলাম। আমার ছেলের এটা আমার পছন্দ, এটা আমার প্রতিদিনই রান্না করতে হয়। এবার ওটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি সরিষার তেল দিয়ে রসুন ডালের মতো করে এই রসুনটা তেলে দিয়ে এরপরে একটু সরিষা দিয়ে ভালো মতো করে তেলটা ওর ভিতরে দিয়ে দেবো। যাই হোক আজকের মতো হচ্ছে আমার এইখানে রান্না শেষ হবে, এটা রান্না করলে এই আর কি। কিন্তু এটা এসে অনেকটা ঝোল থেকে গেছে, যার কারণে আরেকটু ঝোল কমাতে হবে। ঝোলটা কমানো হলেই আমার আজকের মতো এটা রান্না শেষ। তারপরে দুধের হাঁড়িটা চুলার পরে রেখে আমি আজকের মতো বিদায় নিয়ে চলে যাব। আচ্ছা আপনার ভাই বোনেরা সবাই ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আজকের মতো আল্লাহ হাফেজ।